রাতটা টুনির কেটেছে নির্ঘুম। তার জীবনের সবটুকু সঞ্চয়, স্বপ্ন, বিশ্বাস সব যেন এক রাতেই হারিয়ে গেল। টাকা তো শুধু কাগজ নয়, ওগুলোতে ছিল আমার বাচ্চাদের ভবিষ্যৎ, টোনার শেষ স্মৃতি। বনের এক প্রান্তে সব পাখিরা একসাথে জড়ো হলো। বন্ধুরা, কাল আমার দোকান থেকে 1,00,000 টাকা চুরি হয়ে গেছে। আমি কারো ওপর সরাসরি দোষ দিচ্ছি না, কিন্তু আমি জানি এটা বাইরের কেউ নয়, আমাদের বনেই লুকিয়ে আছে সেই চোর। টুনি, তুই আমাদের সবাইকে সন্দেহ করছিস? না, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি খুঁজে বের করব কে আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। কালু কাক এখন তার লুকিয়ে রাখা ধন ভাণ্ডারের পাশে বসে নতুন দোকানের স্বপ্ন দেখছে। হা হা হা, টুনির টাকা এখন আমার। এবার আমি বাজারে নতুন একটি ফলের দোকান দেব। সবাই বলবে কালুই আসল বুদ্ধিমান। কালু নতুন দোকান দিয়েছে, সবাই আমার দোকান থেকে ফল কিনে খাবে। হা হা হা। টুনি, আমি কালু কাককে হালখাতার দিন ঝোপের দিকে উড়ে যেতে দেখেছিলাম। তখন বিষয়টা বুঝিনি, এখন ভাবছি কিছু একটা ছিল ওর মাথায়। ঠিক আছে, আমাদের একটা প্ল্যান করতে হবে। কালুকে ধরতে হবে হাতে নাতে। চলো, আমি সব হারিয়েছি, এখন হারানোর কিচ্ছু নেই। পাখিরা সবাই মিলে কালুর জন্য ফাঁদ পাতল। পাকা কলার টোপ দিয়ে সবাই গাছের আড়াল থেকে নজরদারি করতে থাকলো। এদিকে কালু মনের খুশিতে টাকা গুনতে গুনতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই তার পা ফাঁদে আটকে যায়। ও মা, কি হলো? বাঁচাও, বাঁচাও, মরে গেলাম। আমাকে ছেড়ে দাও, আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও। তুমি আমার স্বপ্ন চুরি করেছো কালু, শুধু টাকা নয়, তুমি আমার বিশ্বাস চুরি করেছো। আমি কি করতাম? আমার দোকান নেই, কেউ আমায় দেখে না। এই টাকাই আমার সব ছিল। কালু, তুমি আমাদের বিশ্বাস ভেঙেছো, কিন্তু টুনি চাইলে তুমি ক্ষমা পেতে পারো। আমি আমার টাকা ফেরত চাই। তোমার টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে পারতে, আমি তোমাকে সাহায্য করতাম। কিন্তু তুমি চুরি কেন করলে? কালু টুনির টাকা ফেরত দিয়ে দিল। যাও, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। কাল থেকে তুমি আমার দোকানে কাজ করবে আর পরিশ্রম করে টাকা উপার্জন করবে। ছোট্ট পাখি টুনি ক্ষমা করতে জানে, আর কালু এবার সত্যিকারের পরিবর্তনের পথে। বনের এই ছোট্ট ফলের দোকানে আবার হাসি ফিরে এসেছে। চলো, আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করি। এই বন তো আমাদের সবার।